আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো এর আগের ভিডিওতে আমি কিন্তু আমার যে চ্যাপ্টারটি আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছিলাম, সেই চ্যাপ্টারটি কমপ্লিট করতে পারিনি। তো আজকে সেই বাকি অংশটুকু আমি আপনাদেরকে পড়ে শোনাবো। তো বইটির নামটি আপনারা সবাই জানেন। বইটির নাম হচ্ছে আলে বায়াত ও কারবালার করুণ করুণ দৃশ্য। এই বইটি যারা আপনারা সংগ্রহ করতে চাচ্ছেন, একটু পড়তে চাচ্ছেন, গবেষণা করতে চাচ্ছেন, জানতে চাচ্ছেন, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটির সাথে যোগাযোগ করে বইগুলো সংগ্রহ করে নিতে পারেন। তো বাবার এই বই ছাড়াও কিন্তু আরো অনেকগুলি বই রয়েছে, যেইগুলো আপনারা চাইলেই সংগ্রহ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারের মাধ্যমে। তো বেশি কথা না বলে আমি বাকি অংশটুকু পড়ে শোনাই। এখন মূল বিষয়টির দিকে আমরা ফিরে আসছি। সেই মূল বিষয়টি হলো, হযরত ওয়াইস করণী কিন্তু মহানবীকে কোনো প্রকার সাহায্য সহযোগিতা করা তো দূরে থাক, জীবনে একবার জাহেরি চোখে দেখার ভাগ্যও হয়নি। তাই তাকে সাহাবার খেতাব হতে বাদ দেওয়া হয়। অথচ কোনো কারণ নেই, কোনো যুক্তি নেই, কোনো প্রশ্ন আর সংশয়ের দোলা নেই। কেবল মাত্র মহানবীর প্রতি ভালোবাসার দরুন তিনি একে একে সবকটি দাঁত পাথরের আঘাতে ভেঙে ফেললেন। কেন ভাঙলেন? এই প্রশ্নের উত্তর খোঁজা বৃথা। কারণ যুক্তির ব্যাখ্যা দেওয়া যায়, কিন্তু ভালোবাসা আর বিশ্বাসের ব্যাখ্যা দেওয়া যায় না, এবং এর ব্যাখ্যা নেই। হযরত ওয়াইস করণীর মন প্রাণ জুড়ে মহানবীর প্রতি কতটুকু ভালোবাসা থাকলে দাঁত ভেঙে রক্ত ঝরাতে পারেন? হয়তো যুক্তিতর্কের মানদণ্ডে এই ভালোবাসার মূল্যায়ন কতটুকু তা বলতে পারবো না, তবে এতটুকু অন্তত বলতে চাই যে ভালোবাসাকে ভালোবাসা দিয়েই মাপতে হয়। অনেকে হয়তো বলতে চাইবেন যে এরকম দাঁত ভেঙে ফেলার ভালোবাসার কি মূল্য থাকতে পারে? এর উত্তর দিতে চাই না, এজন্যই যে এরকম প্রশ্ন তোলার কিছু মানুষ না থাকলে ভালোবাসার রূপটি একঘেয়েমিতে পরিণত হয়। বিচিত্রতার ঝুঁকি বিচিত্রতার ঝাঁকুনি থাকে না। তাই মহানবী তার নিজের জুব্বা মোবারক দিয়ে এই ভালোবাসার মূল্যায়ন করেছিলেন। এখন আরেকটি বিরাট প্রশ্ন তুলতে চাই যে মহানবী যে ইমাম হোসেনকে কতটুকু ভালোবাসতেন তার সামান্য নমুনা আগেই তুলে ধরেছি। তবু একটি কথা আবার মনে করিয়ে দিতে চাই যে মহানবী বলেছেন যে বেহেশতের দুজন সর্দার হলেন হাসান এবং হোসাইন, এবং তিনি অন্য আর একটি হাদিসে বলেছেন যে হোসাইনকে যারা ভালোবাসে তারা হোসাইনের সঙ্গেই থাকবে তথা বেহেশতে থাকবে। এখন একটি প্রশ্ন আসতে পারে, তা হলো ইমাম হোসেনের কারবালার মাঠে সবচেয়ে বেদনাদায়ক শাহাদত বরণের শোকে ইমাম হোসেনের জন্য শোকের মাতম তুলে বুক চাপটিয়ে ছোট ছোট চাকু ছুরা দিয়ে পিঠে আঘাত করে হাই হোসেন হাই হোসেন বলে রক্ত ঝরায়, তাহলে ইমাম হোসেন এই ভালোবাসার জন্য কি কি কিছুই দেবেন না? কারণ নিরেট ভালোবাসা এবং এই ভালোবাসার ব্যাখ্যা ও যুক্তি উভয় সম্পূর্ণরূপে বেকার। ইমাম হোসেনের ভালোবাসায় কেউ মাতম না করলেও বলার কিছু থাকে না, কারণ এটা ব্যক্তিগত ব্যাপার। তাছাড়া ভালোবাসা তৈরি করা যায় না। আর যারা ইমাম হোসেনের ভালোবাসায় মাতম করে, রক্ত ঝরায়, তাদেরকেও বলার কিছুই থাকে না, কারণ যুক্তি ও ব্যাখ্যার যেখানে কবর বা শেষ, ভালোবাসা সেখান থেকেই আরম্ভ হয়। এটা হৃদয় দিয়ে বুঝতে হয়, মাথা দিয়ে নয়। যুগে যুগে সব সময়ে এই মর্তে এক শ্রেণীর মানুষ বুঝে মাথা দিয়ে, আরেক শ্রেণী বুঝে হৃদয় দিয়ে। কাউকেই তুচ্ছ করা যায় না, কারণ এই দ্বান্দ্বিক পদ্ধতিতেই সবকিছুর রহস্য লুকিয়ে আছে। কেউ বোঝে, কেউ বোঝে না। তাই কাউকেই দোষারোপ না করে এটা যার যার তকদিরের লিখন বলেই সুন্দর মানায়। এই চ্যাপ্টারটি পড়ার পরে আমার আর কিছুই বলার নাই। আপনারা এই চ্যাপ্টার পড়ে কি বুঝেছেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে
জানিয়ে দিবেন। আপনাদের কমেন্ট থেকেও আমার অনেক কিছু শেখার আছে, জানার আছে, বোঝার আছে। ভুল ত্রুটি, আমি রিডিং তেমন একটা ভালো পড়তে পারি না, ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে এরকম আরো অন্যরকম আরো ভিডিওর সাথে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। দয়াল বাবা জাহাঙ্গীর, দয়াল বাবা জাহাঙ্গীর, দয়াল বাবা জাহাঙ্গীর।